কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী দুর্বাচাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সুধীজনদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রাশিদুল ইসলাম, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এবং কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সুলতান, শ্যামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন তুষার এবং সাবেক প্রধান শিক্ষক আব্দুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। পরে দশম শ্রেণীর 157 জন শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদানের অগ্রগতি এবং আচরণ বিষয়ক বিস্তারিত তথ্য অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং অভিভাবক শিক্ষক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। আমরা আমার সন্তানের দায়ভার এড়াতে পারি না। ওরা এখনো এমন বয়স হয়নি যে বয়স আমরা জানি এই বয়সটাকে একটা বয়সন্ধিকালের বয়স বলে। এদের ভিতরে আবেগ কাজ করবে, অভিমান কাজ করবে, অজানাকে জানার একটা স্পৃহা কাজ করবে। এই কাজগুলো করবে। আমার আপনার ছিল এই বয়সটা, আমরা এই দায় এড়াতে পারি না। তো বিসমি রাব্বিকাল ফালাক পাঠ করুন, ইকরা মানে পড়ুন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে সবই সন্তান, কিন্তু এই সন্তানগুলো যদি আগামী দিনে সুসন্তান হিসেবে গড়ে না ওঠে, তাহলে কিন্তু আপনার সন্তান আপনার কষ্টের কারণ হবে, এই স্কুলের কষ্টের কারণ হবে। আমি খুবই খুশি হয়েছি একটি তথ্য জেনে। আজকে আমাদের স্কুলের দুর্বাচাড়া স্কুলের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক উনি একটি তথ্য উপস্থাপন করলেন যে আমাদের স্কুলের একজন শিক্ষার্থী এবছর এসএসসি পাস করেছে, যিনি কেন্দ্র ফার্স্ট হয়েছে। আমাদের সময় ভয়ঙ্কর শাসন ছিল, ভয়ঙ্কর। মাগরিবের আজান হওয়ার পর যদি কোনো ছেলে মেয়ে বাড়িতে না ঢুকছে, ওর ওই দিন স্যান্ডেল আর লাঠির কোনো অভাব পড়েনি। ইভেন কি রাস্তাঘাটে দেখলে আমার এখানে আমাদের গ্রামে যারা আছে এমন কোনো মানুষ নাই মনে হয় আমার শাসন করেনি। মাগরিবের পরে, আজানের পরে বাজারে থাকা মানে আমার জন্য ভয়ঙ্কর ছিল। আমাদের বাংলাদেশে ধস নেমেছে, আপনারা ভালোভাবে জানেন। করোনার থেকে শুরু হয়ে পরবর্তী যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আমাদের বিগত সরকার, শিক্ষামন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছে, আমাদের বিগত সরকারের এমপি মন্ত্রীরাও কিন্তু সন্তুষ্ট ছিল না। আপনারা অনেকে দেখেছেন যে সংসদে বিভিন্ন এমপি মন্ত্রীরাও এই সমালোচনা করেছেন এই শিক্ষা ব্যবস্থায়, সেখান থেকে সরে আসার জন্য অনুরোধ করেছেন, কিন্তু উনি কর্ণপাত করেন নাই। নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তার পরিবার বা অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষক। তার মানে একজন শিক্ষার্থীর পিছনে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে অভিভাবক এবং শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক যারা থাকে, সচেতন মানুষ, তারাও কিন্তু দায়িত্ব পালন করে। আমরা কিন্তু সেই শ্রেণীর মানুষগুলো আজ এখানে উপস্থিত হয়েছি। তাদেরকে নিয়ে সামনে আমরা কি করব, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে এবং আবার কি কি করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।